নমস্কার বন্ধুরা, মিঠু রেসিপিতে আমার পুরনো নতুন সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো নিরামিষের দিনে খাওয়ার জন্য একটা সুস্বাদু ও সুন্দর নিরামিষ পদ, পাঁপড়ের কালিয়া। তাহলে আপনারা দেখুন আমি রান্নাটা কীভাবে করি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আজ দেখাবো পাঁপড়ের কালিয়া। তার জন্য আমি কয়েকটা পাঁপড় দেখুন পিস করে নিয়েছি। এছাড়া কিছু আলু কেটে নিয়েছি। এছাড়া এটা যেহেতু নিরামিষ রান্না, জিরে ধনে এসব তো লাগছেই। তাহলে দেখুন আমি রান্নাটা কীভাবে করি। কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে আমি পাঁপড়গুলো প্রথমে ভেজে নেব। তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হয়ে এসেছে। পাঁপড়গুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। পাঁপড়গুলো সবকটাই তেলের মধ্যে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। এরপরে পাঁপড়গুলো সবকটা ভেজে ভেজে তুলেও নিলাম। পাঁপড়গুলো সব তুলে ফেললাম। এক এক করে তেলের মধ্যে কিছু সাদা জিরে দিয়ে দিলাম। সাদা জিরেটা ভাজা হচ্ছে, সে অবস্থায় এর মধ্যে একটা তেজপাতা দিলাম। এরপরে গোটা গরম মশলা দিয়ে দেবো, দারচিনি, এলাচ আর লবঙ্গ সবকটাই এক এক করে তেলের মধ্যে দিয়ে দিলাম। অল্প করে ভেজে নিচ্ছি সবই। এরপরে এক এক করে এর মধ্যে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দেবো। এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ধনের গুঁড়ো দেবো হাফ চামচ দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে তেলের মধ্যে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে কিছুটা আদা বেটে রেখেছি, এক চামচ আদা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে এগুলো সব ভেজে নিচ্ছি। এরপরে কিছুটা আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিচ্ছি। একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে সব একসঙ্গে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে ছোটো চামচের হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নিতে নিতেই কিছুটা দই আমি ফেটিয়ে রেখেছি, সেই দইটা এক করে এর মধ্যে ঢেলে দেব। দইটা ঢেলে দেওয়ার পরে একসঙ্গে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিই। এরপরে আমি এর মধ্যে এক চামচ নুন দেব। ছোটো চামচের এক চামচ নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব মিশিয়ে একবারে ভাজা হচ্ছে। এরপর এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী দেবেন। আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা আর আলু একসঙ্গে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে যে বাটিটায় আমি টক দইটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে এক বাটি জল দিয়ে দেবো।
এরপরে এর মধ্যে 1 বাটি জল আমি দিয়ে দিলাম। এরপরে এটা ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে দেখব কতটা হয়েছে, দেখে তারপরে এর মধ্যে পাঁপড়গুলো দেব। এবারে ঢাকনা তুলে দেখে নেব কতটা রেডি হলো। নামানোর সময় এসে গেছে, সেই জন্য এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালোভাবে একটু ঝোলটা আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে যে পাঁপড়গুলো ভেজে রেখেছিলাম, পাঁপড়গুলো এক এক করে ওপরে ওপরে দিয়ে দিচ্ছি। পাঁপড়গুলো কিন্তু ঝোলের মধ্যে বিশেষ ফোটাবো না। হয়ে গেছে, রেডি করে ফেললাম। এবার এটা নামিয়ে ফেলব। রান্নাটা রেডি করে ফেললাম, পাঁপড়ের কালিয়া। সেই জন্য আমি এটা একটা পাত্রে করে তুলে দিচ্ছি। আপনার নিরামিষের দিনে পাঁপড় দিয়ে এইভাবে পাঁপড়ের কালিয়া তৈরি করে নেবেন, খুব ভালো হয়, সুস্বাদু হয়। নিরামিষের দিনে এইভাবে তো নানান রকমের রান্না না করলে খুবই অসুবিধা, সেই জন্য এইভাবে রান্না করে আপনারা খাবেন।